আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जब तशरीफ आने लो मोहम्मद जब तशरीफ आने लो मोहम्मद ए दुनिया হইল উজালা সুর উঠিল দিগি দিগন্তে ভেঙে গেল জুলুমের তালা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবীর জমিনে বাবারা আমার, মুরব্বীরা আমার, এই পৃথিবীর জমিনে 2,26,000 নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করলেন শুধুমাত্র দুনিয়ার মানব জাতিকে আলোর পথ, ঈমানের পথ, জান্নাতের পথ, আল্লাহর পথ দেখানোর জন্য, ঠিক কিনা? 2,26,000 নবী রাসূলের আগমন হয়েছে। 2,26,000 পয়গম্বর আলাইহিস সালামের আগমন হয়েছে। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত এতগুলো নবী রাসূলের আগমন হলো, কিন্তু সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার পেয়ারা নবী মুস্তাফা। কিরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মক্কা বলে এক আল্লাহ, মদিনা বলে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জব তশরিফ আলি লা মুহাম্মদ, জব তশরিফ আলি লা মুহাম্মদ এই দুনিয়া হইল উজালা সুর উঠিল দিগ দিগন্তে ভেঙে গেল জুলুমের তালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। বাবারা মুরব্বীরা
যুবক ভাইরা, কিতাবে লেখা আছে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ আসমানে জগতে একদিন সকলকে ডাকলেন। ডেকে আল্লাহ বলেন, ও আদম নবী, ও আমার ইব্রাহিম নবী, মূসা নবী, নূহ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, আইয়ুব নবী, তোমাদের সকলকে আমি আল্লাহ আজকে আরশ মুআল্লায় ডেকে নিয়ে আসলাম একটা কথা বলার জন্য। ইন আমানতুম বিহি জাআলনাকুম আম্বিয়া। ও আমার নবী রাসূলেরা, তোমরা দেখো তোমাদের সামনে একটা লাইট দাঁড়িয়ে আছে। এটা আমি আল্লাহর কুদরতের লাইট। এই লাইটগুলি বান্দা তৈরি করেছে, এই লাইটগুলি জ্বালিয়েছে বান্দা। কিন্তু আল্লাহ একটা লাইট বানালেন, আল্লাহ একটা লাইট তৈরি করলেন আলো করার জন্য। ওই লাইট শুধু দুনিয়াকে আলো করে তাই না, মানুষের কলব অন্ধকার অন্ধকার, ওই অন্ধকার কলবকে দুনিয়ার লাইট আলো করতে পারে না। আল্লাহ যে লাইটটা তৈরি করেছেন, এই লাইট মানুষের কলবের অন্ধকারকে আলো করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বাবারা, মুরব্বীরা, আমার আল্লাহ বলেন, যদি হ্যাঁ নবী আলাইহিস সালাম, তোমরা যদি আমার এই প্যারা নবীর উপরে ঈমান আনো, আমার এই প্যারা নবীকে ভালোবাসো, প্যারা নবীর কালমা শরীফ পড়ো, তাহলে তোমাদেরকে আমি এক একজনকে নবী বানাবো। এরা সকলে বললেন কলো বালা, হ্যাঁ আল্লাহ মেনে নিলাম, আমান্না বিহি ওয়া বিনবুওয়াতিহি। মাবুদ রে, তোমার প্যারা নবী মুস্তাফার উপরে আমরা ঈমান আনলাম এবং মুস্তাফার নবুয়তকে স্বীকার করে নিলাম। সবাই এক বাক্যে বলে দিল, সমস্ত কুল কায়নাতের নবী হলেন আমার প্যারা নবী মুস্তাফা। এই রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আগমন যখন করেন, যখন সুবাস ছড়াচ্ছিল, যখন আলো ছড়াচ্ছিল, এই রাসূল যখন অন্ধকারকে আলো করতেছিল, মানুষের কলবে ঈমানের আলো দিচ্ছিল, তখন দুনিয়ার কাফের, মুশরিক, বেদিন, যারা নন মুসলমান আছে, মুসলমান ব্যতীত যারা কাফের, ইহুদি, নাসারারা আছে, এরা সকলে আমার রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভাইরা এই সাবজেক্টটা আমাকে দিলেন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাবারা, মুরব্বীরা, আমার নবীজি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার নবী আমাদের কারো মতো না, আমাদের কারো মতো বলেন না, আমার নবী আমাদের কারো মতো, আমাদের কারো মতো না। কেন? আমার নবী যখন সকালবেলা, নবী যখন ঘর থেকে বের হয়, রাসূল পাক যখন ঘর থেকে, আমার নবী ছোটবেলায় নবী বের হয়, আমরা বৃষ্টি পড়লে মাথায় ছাতা ধরি বৃষ্টি না পড়ার জন্য।
গরম পড়লে ছাতা ধরি, মাথায় আমাদের শরীরে যেন রৌদ্রের তাপ না পড়ে। কিন্তু দয়াল নবী কোনো ছাতা ঠাতা নিয়ে ঘর থেকে বের হয় না। নবী যখন ঘর থেকে বের হয়, অটোমেটিক্যালি আকাশ থেকে একটা মেঘ খণ্ড এসে আমার নবীর মাথার উপরে দাঁড়িয়ে থাকে, যেন দয়াল নবীর গায়ের মধ্যে শরীরে কোনো রোদের তাপ না পড়ে। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা রাসূল পাকের বিরুদ্ধে সমালোচনা করে, তোমাদেরকে বলতে চায়, নবী যদি আমাদের মতো হতো তাহলে নবীকে মেঘে ছায়া দেয়। আমার নবী রোদের উপর হাঁটলে আমাদের ছায়া পড়ে, আমার নবীর ছায়া থাকে না। আমাদের ছায়া থাকে, নবীজির ছায়া নাই। নবীজির কি নাই? বলেন না, নবীজির কি নাই? নবীজির ছায়া নাই। নবীজিকে কোনো দিন কেউ মিথ্যা কথা বলাইতে পারেনি। দুনিয়ার মানুষ মিথ্যা কথার ঘাটতি, সবাই মিথ্যা কথা বলে, সবাই বদনাম করে, সবাই সমালোচনা করে, কিন্তু আমার দয়াল নবী প্যারা রাসূল সরকারে কায়নাত ইনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই কারণে পুরো জগৎ আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল। শুধু মক্কার মানুষ নবীর কালমা শরীফ পড়েছে তাই না, মক্কার বাঘ ভাল্লুক পাথরখোনা মক্কার মাটি পর্যন্ত আমার নবীর কালমা পড়ে ইমানদার হয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যখন বের হয়, আমার রসুলকে দেখে, নবীজিকে দেখে মক্কার গাছপালা রসুলের কালমা শরীফ তেলাওয়াত করে, আমার রসুলকে দেখে মক্কার পাথরকণা কালমা শরীফ তেলাওয়াত করে, আমার রসুলকে দেখে মক্কার মাটি নবীজির কালমা শরীফ তেলাওয়াত করে, মক্কার পশু পাখি নবীজির কালমা শরীফ তেলাওয়াত করে। আমার নবীর মুষ্টির ভিতরে কঙ্কর কানা আছে, কঙ্কর কণা আছে, এই কঙ্কর কণা থেকে কালমা শরীফের আওয়াজ বের হয়। সকলেই যখন এইভাবে কালমা পড়া শুরু করে দিল, যারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, এদের কি ভালো লাগবে? বলেন না, এদের কি ভালো লাগবে? এই ভাইরা আমাকে জানতে চেয়েছে, আমার কাছে কি জানতে চেয়েছে? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَثْبِتُوكَ وَيَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ। আবু লাহাবের গুম হারাম হয়ে গেল, আবু জেহেলের গুম হারাম হয়ে গেল। এরা মক্কার বড় বড় কাফের আমার নবীকে দেখতে পারে না, আমার নবীকে দেখতে পারে না। এরা আমার নবীর চেহারা দেখে, এরা চেহারা দেখে মুখ মলিন করে ফেলে, আমার নবীর চেহারা দেখে মুখ মলিন করে ফেলে। কিন্তু মক্কার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি যখন আমার রসুলের চেহারা মোবারকা দেখে মুস্কি হেসে দেয়, আবু জেহেল তুমি আমার দয়াল নবীকে দেখলে তোমার চেহারা কালো হয়ে গেল, ও আবু লাহাব তুমি আমার নবীকে দেখলে তোমার চেহারা কালো হয়ে যায় কেন কেন? তখন বলে আমরা রসুলকে আমাদের মতো দেখেছি, তারা এ কথা বলে। কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করি, ও আবু বকর সিদ্দিক আপনি আমার রসুলকে দেখে মুস্কি হেসে দেন, আপনি আমার রসুলকে দেখে হেসে দেন কেন কেন? তখন সিদ্দিক আকবর জগৎবাসীকে বলে দেয়, দয়াল নবী, প্যারা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নুরুন নবী যখন ঘর থেকে বের হয়ে মক্কার মাঠে আসে, নবীজির চেহারা যখন দেখা হয়, খোদার কসম আল্লাহর রসুলের চেহারায় লামকানের খোদাকে দেখা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আবু বকর সিদ্দিক আমার নবীর চেহারায় লামকানের খোদাকে দেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন
কাফেরদের মাথা খারাপ হয়ে গেল, কাফেরদের খুব মাথা খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমার দেশের ওয়াহাবিরা যেভাবে পাগল হয়ে গেছে, 1400 বছর পূর্বে কাফেরদের একই অবস্থা হয়েছিল। আমার নবীর জশ্ন ঈদ মিলাদুন নবী দেখে এখন ওয়াহাবিরা পাগল হয়ে গেছে। ওয়াহাবিরা কি হয়ে গেছে? এরা পাগল পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার রসুলের সরকারে কায়নাতের মিলাদুন নবীকে বন্ধ করার জন্য এখন তারা ইউটিউবে বসে বসে এখন বলে বেড়াচ্ছে, বলে যে নূর নবীজির জন্ম তারিখ তো 12 তারিখ নয়। পুরো জগৎ প্রমাণ করে দিয়েছে নুরুন নবীর জন্মদিন হচ্ছে 12ই রবিউল আউয়াল, আর এরা এখন বলতেছে যে নবীজির জন্ম তারিখ তো 12 তারিখ নয়। কেন? ও শুধু মাত্র আওলাদ রসুলের জশ্ন জুলুসের বিরোধিতা করার জন্য। ঠিক কিনা বলেন না? হিংসা জমে গেছে। আর এই কথাগুলি বললে আবু সাদেক রেজভিকে হুমকি দেয়, মোবাইল করে করে হুমকি দেয়। আজকে 152 জন আমাকে কমেন্ট করেছে, বলে যে তোকে পেলে খতম করে দেব। আর 152 জন নয়, পুরো দেশের সমস্ত দুশ্মন রসুল যদি আমাকে যদি শহীদ করে দেয়, আমার কিচ্ছু আসা যায় না। যদি দয়াল নবী মুস্তফার বিরুদ্ধে কথা বলে তাহলে এর জবাব দেবই দেব, দেবই দেব, কোনো রেহাই নাই। ঠিক কিনা বলেন না? কাফেরেরা এদের মাথা খারাপ হয়ে গেছে। এই ছোট মানুষ, এত ছোট বয়সের এ নূর নবীজি, ইনার কথা জগৎ শুনে, ইনার কথা মক্কার পাথর করে শুনে, ইনার কথা গাছপালা শুনে, ইনাকে দেখলে মক্কার গাছপালা সালাম করে। এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। এরা সকলে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? ওই ভাইরা যে আয়াত কারিমা দিয়েছে সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ামকুরু বিকা, আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ধর্ম প্রচার করে শুরু করে দিলেন, এরা মোষের মতো পাগল হয়ে গেছে। কার মতো? মোষের মতো কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। ইয়া আর বলিরাডার ভাই হলে মিলাদুন নবী ঘরের জমাতি হলের গুম হারাম হয়ে গিয়ে সহগই কেন বন্ধ করিব? লাইন একবার খাড়ি দিয়ে ঠিক করি কি আর হবার খাড়ের চেক করো, যার কুদরা খাড়ি দিতেছ। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা, মুশরিকরা, বেদিনরা, এইভাবে বহুত মাযহাব যারা আছে, যারা বদ্দিন আছে, যারা ইহুদি নাসারা, যারা কাফের মুশরিক, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, আপনাকে মেরে ফেলার জন্য, আপনার ক্ষতি করার জন্য, আপনার ক্ষতি সাধন করার জন্য। আরে পুরো দুনিয়ার কাফেররা যদি আমার নবীর বিরুদ্ধে এক হয়ে যায়, পুরো দুনিয়ার সমস্ত ইহুদিরা, নসারারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমার দয়াল নবীর বিরুদ্ধে এক হয়ে যায়, কিচ্ছুই করতে পারবে না। কারণ কি? কারণ হলো আমার দয়াল নবীর সাথে লামকানের খোদা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা তো ষড়যন্ত্র করতেছে, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইয়া হাবিবাল্লাহ,
লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। ইয়া রাসূলুল্লাহ, এরা প্রতিদিন রাতের বেলায় গোপন বৈঠক করে। এরা রাতের বেলায় কি বৈঠক করে? আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে গোপন বৈঠক করে। এরা গোপন বৈঠক করে। আবুল আহাব গোপন বৈঠক করে, আবু জেহেল গোপন বৈঠক করে, উতবা সাহেবা গোপন বৈঠক করে। এরা বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেয় আমার রসুলকে কিভাবে দমানো যায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে সমস্ত দুনিয়া যদি এক হয়ে যায়, আমার রসুল যে ওয়াহদানিয়তের মিশন নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে, নবীর নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করছে, পুরো ইহুদি নাসারারা আমার প্যারা নবী মুস্তাফাকে দমানো কি সম্ভব? বলেন সম্ভব হবে? খবরদার, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে তোমরা যে লাইটগুলি আলো করার জন্য জ্বালিয়েছো, এইগুলি দুনিয়ার বিজ্ঞানের তৈরি, এইগুলির কোনো গ্যারান্টি নাই। এইগুলি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এই লাইট বন্ধ হয়ে যেতে পারে, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে, 1 মাস পর্যন্ত বিদ্যুৎ না থাকতে পারে, পুরো বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন থাকতে পারে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পৃথিবীতে একটা লাইট পাঠিয়েছি, এটা আমার কুদরতের লাইট, এটা আমি আল্লাহ কুদরতের হাতে জ্বালিয়েছি। এই লাইটের আলো কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হবে, এই লাইটের আলো কোনোদিন ধ্বংস হবে না। এই লাইটকে দমানো কারো পক্ষে সম্ভব? বলেন না, কারো পক্ষে সম্ভব? আজকে এরা বৈঠকে বসেছে, সবাই বৈঠক মিটিং এসেছে। মক্কার বড় বড় সেলারা, সেলা চিনেও না? আপনারা সেলা চিনেননি? সাইমসা চিনেননি? সেলার সাইমসা আছে, চেলা আছে, সবাই এরা বৈঠকে বসলেন, সিদ্ধান্ত নিচ্ছেন। এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আবুল বুখতারি এই আয়াতের তাফসীরে প্রথম যে কাফেরের কথাটা পেলাম সে হলো আবুল বুখতারি। এই আবুল বুখতারি বৈঠকের মধ্যে, মিটিংয়ের মধ্যে একটা পরামর্শ দিলেন। পরামর্শটা হলো একটা আলাদা জমঘর বানিয়ে, একটা আলাদা মর্গ বানিয়ে ওইখানে মুসলমানের নবীকে গ্রেফতার করে রাখা হোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবুল বুখতারি কত বড় জালেম! আমার রসুলকে যখন তাদের শক্তি দিয়ে, পরশক্তি দিয়ে দমাইতে পারে না, তাদের অস্ত্র দিয়ে দমাইতে পারে না, তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে থামাইতে পারে না, এখন সিদ্ধান্ত নিয়েছে, পরামর্শ দিচ্ছে একটা জঙ্গল বানানো হোক, একটা বিল্ডিং তৈরি করা হোক, যেই বিল্ডিংয়ে জানালা থাকবে না, যেই বিল্ডিংয়ে কোনো ফটক থাকবে না, একেবারে গূঢ় অন্ধকার, ওই বিল্ডিংয়ের মধ্যে মুসলমানের নবীকে গ্রেপ্তার করে তালা মেরে দেওয়া হোক, সে যেন মক্কায় বের হতে না পারে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলি তখন ইহুদিরা বলতো, আর বর্তমানে আমার দেশের ওয়াবি জামাতিরা এই কথাগুলি বলে। ঠিক কিনা বলেন না? তাদের কথার সাথে এদের কথার কি আছে? বলেন না, এদের সাথে কি আছে? মিল আছে? প্যারা হাজিরিন, ইবলিস শয়তান ইবলিস সে তো সব সময় মানুষকে ডিস্টার্ব করতে আছে। আজকে সে ইবলিস
মাথায় পাগড়ি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা পরে, আরবের পয়সাওয়ালার বেশ ধরে ওই মিটিংয়ে উপস্থিত হলো। সে বলা বলি করতে লাগলো, আমি খবর পেয়ে তোমাদের মিটিংয়ে আসলাম, আমি এই সৌদি আরবের বড় একজন শেখ। শেখ নাকি মৌতম নাকি বিলিশ? বলেন না, মৌতম নাই বিলিশ? এ মৌতম সেজে গেছে, সে আসলে মৌতম নয়, সে হলো কি বড়? বলেন না, বড় ইবলিশ। আবুল বুখতারি যখন এই পরামর্শটা দিল, তখন ইবলিশ, এই শয়তান বলে উঠল, হে মক্কার মানুষ, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা কোনো ক্রমে মুসলমানের নবীকে গ্রেপ্তার করে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিও না। কেন? আরে তোমরা জানো না রে ও বাবারা, মুরব্বীরা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কালমা পড়ে যারা ইমানদার হয়েছে এরা একজন, তোমরা 1000। এই একজনের সাথে 1000 কাফেররা তোমরা এটে আসতে পারবে না। এরা 100 জন মক্কার মুজাহিদ এসে তোমাদের ঘরের তালা ভেঙে তাদের নবীকে এখান থেকে বের করে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন না? ওহাবীরা, নবীর দুশমনেরা আমার নবীর সম্মানকে লুকাইতে চায়, আমার নবীর আসমতকে লুকাইতে চায়, আমার নবীর মর্যাদাকে লুকাইতে চায়। হাজার হাজার চ্যানেলে বসে বসে এইভাবে কথা বলে। খবরদার, আবু সাদেক রিজভী আমার নবীর পক্ষের একেবারে ছোট একজন নগণ্য খাদেম। আরে আমি তো নগণ্য খাদেম, লক্ষ লক্ষ ইমাম শেরে বাংলা এই বাংলার জমিনে এখনো জীবিত আছে। এরা সকলে মাঠে ময়দানে নামে আমার নবী মুস্তাফার শরীয়তের পতাকা উড্ডয়ন করবে। ঠিক কিনা? প্যারা হাজরিন, আবু জেহেল দাঁড়াইল মিটিংয়ের মধ্যে সবাই বক্তব্য রাখে না? আবুল বুখতারি বক্তব্য রেখে ফেললেন। বক্তব্য রাখার পরে প্যারা হাজরিন, আবু জেহেল দাঁড়াইল। আও ইয়াখরুজুকা, আবু জেহেল বলেন, আমি একটা পরামর্শ দিই, মুসলমানের নবীকে তোমরা আমাদের এই মক্কা থেকে বের করে দাও, একেবারে দেশান্তর করে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও, যেন আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে ইনি কালি লাগাইতে না পারে, ইনাকে বের করে দাও। এভাবে এরা সিদ্ধান্ত নিচ্ছে। রাতের বেলায় এরা গোপন বৈঠক করে, মক্কার আর কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল, আমার নবীর বিরুদ্ধে বৈঠক চলতেছে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ও জিবরিল, আজকে তুমি রাতের বেলা, হে জিবরিল, আমার পেয়ারা নবী মুস্তাফার দরবারে চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবী যেন প্রস্তুতি নিয়ে আমার নবী রাতের বেলা ঘর থেকে বের হয়ে আমার নবী মক্কায় যেন না থাকে, আমার নবী যেন মদিনা শরীফ চলে যায়। আরো জোরে বলেন না সুবহান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরের নবী মারহাবা, নূরের নবী মারহাবা, দয়াল নবী
আর জোরে দয়াল নবী, প্রাণের নবী, জিন্দা নবী, মারহাবা মারহাবা নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নূরের নবী, আর জোরে নূরের নবী, দয়াল নবী, প্যারা নবী, হায়াতুন নবী, মারহাবা মারহাবা নবীজি আমার, মাফ করে দাও ও হে উম্মত গুনাহ। প্যারা হাজরিন, আল্লাহ আমার নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে বের হয়ে আপনি মদিনার জমিনে চলে যান। বাবারা বাবারা, আবু জেহেল ইয়ামনের বাদশার কাছে একটা চিঠি লিখলো। আবু জেহেল একটা চিঠি লিখলেন ইয়ামনের বাদশার কাছে। হে ইয়ামনের বাদশাহ হাবিব ইবনে মালিক, ও ইয়ামনের বাদশাহ, তুমি কি ইয়ামনে বসে আছো? আমাদের এই মক্কায় একজন এতিম আমাদের ভাতিজা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার জমিনে আগমন করে আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে সোন কালে দিচ্ছে। তিনি সমস্ত মানুষকে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে। অতএব মুহাম্মদকে ঠেকানোর জন্য আমরা মক্কার সমস্ত কাফেররা গোপন বৈঠক করেছি। আমরা মক্কার কাফেররা মিটিং করেছি, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করতে পারি নাই। আপনি ইয়ামানের বাদশা একটু দয়া করে ইয়ামান থেকে মক্কায় আসেন। মক্কায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু মুনাজারা করেন, বহস করেন। মুহাম্মদ প্রমাণ করবে তার ধর্ম শ্রেষ্ঠ, আমরা প্রমাণ করব আমাদের ধর্ম শ্রেষ্ঠ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে না পারে, তাহলে ইসলাম ধর্ম বন্ধ করে দেব, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেব, মুহাম্মাদের ধর্ম প্রচার বন্ধ করে দেব। এইভাবে যখন ইয়ামানে চিঠি লিখলেন, ইয়ামানের বাদশা হলেন হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক উনি ইয়ামান থেকে চিঠির উত্তর দিলেন, ও আবু লাহাব, ও আবু জেহেল, ও উতবা সাইবা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে রাখো যে একদিন এক সময়ে আমি ইয়ামান থেকে আসব, আমি ইয়ামান থেকে এসে তার সাথে মুনাজারা করব, তার সাথে বিতর্ক করব, তার সাথে বিতর্ক করব। বিতর্ক করতে ওই মুসলমানের নবী রাজি আছে কিনা জিজ্ঞেস করো, মুসলমানের নবী রাজি আছে কিনা জিজ্ঞেস করো। এখন এরা আমার নবীকে দাওয়াত দিলেন, ইয়ামান থেকে বাদশা আসবে, আপনার সাথে মুনাজারা করবে, আপনি রাজি আছেন কিনা? আমার রাসূল বলেন, ও মক্কার কাফের, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, অবশ্যই রাজি আছি, কিন্তু এই বৈঠকটা আবু জেহেলের ঘরে হতে পারবে না, এই বৈঠকটা আবু লাহাবের ঘরে হতে পারবে না, এই বৈঠকটা কোনো কাফেরের ঘরে হতে পারবে না, এই বৈঠকটা কোনো ইহুদির ঘর হতে পারবে না। তো বৈঠকটা কোথায় হবে? বৈঠকটা হবে খানে কাবার মাঠে। ওই বৈঠকে তোমরা সমস্ত কাফের, ইহুদি, নাসারা সবাই ওই বৈঠকে আসবে, কিন্তু আমি প্যারা নবী মুস্তাফা শুধুমাত্র আমার বন্ধু আবু বকর সিদ্দিককে নিয়ে ওই বৈঠকের মধ্যে উপস্থিত হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা সবাই এসে প্রমাণ করবে আমার নবী মিথ্যা, নবীর ধর্ম মিথ্যা, নবীর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা, নবীর ধর্ম প্রচার মিথ্যা, আর আমার প্যারা নবী মুস্তাফা প্রমাণ করবে পুরো দুনিয়ায় মিথ্যা। একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্ম এসেছে, আর এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্যারা নবী মুস্তাফাকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন, দিনটা এসে গেল। ইয়ামান থেকে ইয়ামানের বাদশা আসলেন।
ইয়ামন থেকে কে আসলে? বলেন না, ইয়ামন থেকে কে আসলে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাইরে একটা আয়াত কারিমা দিল, এই আয়াতের বাইরে কোনো কথা বলতে পারতেছি না, শুধু আয়াতের ব্যাখ্যাটাই করছি। প্যারা হাজিরিন, ইয়ামান থেকে, ইয়ামানের বাদশা হাবিব ইবনে মালিক আসলেন। এনার সাথে 300 জনের একটা বড় কাফেরের বহর, অস্ত্র শস্ত্র নিয়ে, বড় বড় এটেম নিয়ে এরা মক্কায় আসলেন। খানায় কাবার মাঠে এরা সবাই উপস্থিত হলো, মক্কার কাফেররা উপস্থিত হলো। কিন্তু আমার দয়াল নবী, প্যারা নবী মুস্তাফা, আয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, সেও নবী আমার কবরে দিও গো দেখা আপন করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, আমাদের সভাপতি মহোদয় এসে গেলেন, এই কারণে মাহফিলের শেষ পর্যায়ে এসে গেল। মাত্র আর 5টা মিনিট আমি সভাপতির কাছ থেকে চেয়ে নিলাম, 5 মিনিটের মধ্যে শেষ করতে যাচ্ছি। কথা বলতে চাচ্ছি এটাই, ইয়ামানের বাদশা এলেন, মক্কার কাফেররা একত্রিত হলো। এরা বস্তাকে বস্তা আমার নবীর বিরুদ্ধে প্রশ্ন তৈরি করে, আমার নবীর বিরুদ্ধে প্রশ্ন তৈরি করে আনলেন, আমার নবীর বিরুদ্ধে প্রশ্ন তৈরি করে আনলেন। আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সাথে করে নিয়ে এলেন। যখন নবীজি, আমার নবীজি নবীর নবুয়তের চেহারাটা যখন প্রকাশ করে দিলেন, এরা ভয়ে তরতর করে কাঁপে, আর আমার নবীকে সামনাসামনি আর কোনো প্রশ্ন করতে পারে না। এরা কোনো প্রশ্ন করতে পারে না, কোনো প্রশ্ন করতে পারে না। তখন আমার দয়াল নবী বলে, হে কাফের, হে মুশরিক, হে বেদিন, হে দুশমনের রাসূল, তোরা কোনোদিন প্রশ্ন করতে পারবি না, তোরা কোনোদিন বিজয় লাভ করতে পারবি না। তোরা বন্ড, তোরা বন্ড, তোরা মুশরিক, তোরা কাফের, তোরা জালেম, তোদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। বলেন না, কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, তোদের মনে এই প্রশ্নগুলি ছিল, আমার নবী তাদের মনের কথা বলে দিলেন। আমার রাসূল তাদের একটা একটা মনের কথাগুলি বলে 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 আমার নবী সব কথা বলে ফেললেন। ইয়ামনের বাদশা বুদ্ধিমান ছিল, ইয়ামনের বাদশা বড়ই চালাক মানুষ ছিল। ইনি রাজত্ব করে দেশ চালায়, ইনি বুদ্ধিমান মানুষ। ইনি বলেন, না রে না, আমি মনে করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আমি মনে করেছিলাম কোরআন মিথ্যা, আমি মনে করেছিলাম ইসলাম মিথ্যা। না রে না, কোরআন মিথ্যা নয়, ইসলাম মিথ্যা নয়, প্যারা নবী মুস্তাফাও মিথ্যা নয়। আমি একটা মাত্র প্রশ্ন করব, সত্য যদি ইনি যদি ইমামুল আম্বিয়া হয়ে থাকে, ইনি যদি নুরুন নবী হয়ে থাকে, আমার এই প্রশ্নের উত্তর ওই দয়াল নবী দিয়ে দিতে পারবে। প্রশ্নটা কি? প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতক্ষণ নবীর নাম ধরে ডাকতেন, কিন্তু নবী যখন মনের কথা বলা শুরু করে দিলেন, এখন আমার নবীকে নবী নবী বলে ডাকে। ইয়ামনের বাদশা বলে, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি 300 জন বহর নিয়ে, 300 জন কাফের নিয়ে, মুজাহিদ নিয়ে মক্কার জমিনে এলাম। নবীজি, আমরা একজনের কাফের থাকবো না, মুশরিক থাকবো না, আমরা সকলে মুস্তাফার কালমা পড়ে ঈমানদার হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজির, ইয়া গৌসুল আজম জিন্দা। প্রশ্নটা কি? প্রশ্নটা কি?
ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র প্রশ্ন, প্রশ্নটা হলো আকাশের চাঁদকে দুই টুকরা করে আমাদেরকে একটু দেখাবেন। আকাশের চাঁদকে দুই টুকরা করে একটু দেখাবেন। আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাবেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারা। প্যারা হাজিরিন, আমার দয়াল নবী বলেন, হে মক্কার কাফেররা, ইয়ামানের বাদশা আমি নবী মুস্তাফা আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাইতে পারে। আকাশের চাঁদকে যদি দুই টুকরা করে দেখাইতে পারে, তাহলে আমার উপর ঈমান আনবানি? হ্যাঁ হ্যাঁ আনবো। তাহলে আসো, সবাই আমার সাথে আসো। আরে মক্কার মাঠের পাশে জবলে আবু কুবাইস পাহাড়, আমার রাসূল জবলে আবু কুবাইস পাহাড়ের নিচে সকলকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীর এই আঙ্গুল মোবারক, এটাকে শাহাদাত আঙ্গুল বলে, আমার রাসূল এই আঙ্গুল মোবারক দিয়ে আকাশের চাঁদকে এইভাবে ইশারা করলেন। আল্লাহ পাক বলেন ওয়ানশাক্কাল কামারা। আমার রাসূল এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি নাই, আল্লাহর কুদরতের চাঁদ দুই টুকরা হয়ে গেল। এক টুকরা মক্কার সাফা পাহাড়ে, আরেক টুকরা মারওয়া পাহাড়ে পড়ে গেল। এই অবস্থা দেখে মক্কার আবু জেহেল মাথা নিচু করে ফেললো, আবু লাহাব মাথা নিচু করে ফেললো, উতবা সাইবা মাথা নিচু করে ফেললো। কিন্তু ইয়ামানের বাদশা গড়ায় গড়ায় কান্দে এবং মুস্তাফার কালমা শরীফ পড়ে ঈমানদার হয়ে গেল। যাকে ভাড়া করে এনেছে ইয়ামান থেকে কাফেররা, যাকে ভাড়া করে এনেছে, আজকে সেই আমার নবীর ধর্ম কবুল করে মুসলমান হয়ে গেল, আমার নবীর সাহাবী হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইয়ামানের বাদশা আমার নবীর কদমে লুটিয়ে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবদারটা কি? নবী, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, চাঁদের মতো সুন্দর। জন্মের পর থেকে আজ 12 বছর পর্যন্ত আমার এই সন্তান বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিস, এক প্রকারের রোগাক্রান্ত, উঠতে পারে না। ও দয়াল নবীরে, যে নবী হাতের ইশারা করে আকাশের চাঁদকে দুই টুকরা করে দিতে পারে, ওই নবী যদি চায় আমার অসুস্থ মেয়েকে ভালো করে দিতে পারে। পারে কি পারে না? দুনিয়ার কোনো ডাক্তার পারে নাই, দুনিয়ার কোনো চিকিৎসক পারে নাই, আমার দয়াল নবী পারে। আমার নবী ইয়ামানের বাদশার উপর মাথার উপরে নবুয়তের হাতখানা রাখলেন। ও হাবিব ইবনে মালিক, যাও, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে তুমি ইয়ামানে চলে যাও। তোমার মেয়ে ভালো হয়ে গেছে। তোমার মেয়ে কি হয়ে গেছে? এখন আকাশের তারা পেয়েছে মনে হয়, আকাশের চাঁদ পাওয়া গেল। ইয়ামানের বাদশা দৌড়ে কোথায় মক্কা, কোথায় ইয়ামেন, উনি দৌড়ে ইয়ামনে চলে গেলেন। প্রতিদিন সফর থেকে
ভ্রমণ থেকে ঘরে গিয়ে নিজের স্ত্রীকে ডাকে, নিজের বিবিকে ডাকে, কিন্তু আজকে ঘরে গিয়ে নিজের 12 বছরের অসুস্থ মেয়েকে ডাক দেয়, মামুনি মারে তুমি কোথায়? এই কথা বলতে দেরি নাই, যেই পুতুল, যে নয়নের মণি 12 বছর বিছানা থেকে উঠতে পারে না, ওই মেয়ে বিজলির মতো দ্রুত গতিতে উঠে বাবার জন্য দরজা খুলে দিল, বাবাকে কলেজায় বেঁধে নিল, বাবা কপালে চুমু দেয়, জিজ্ঞেস করে মারে কিরে 12 বছর দুনিয়ার কোনো ল্যাবরেটরি, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো গবেষক, দুনিয়ার কোনো অ্যাপারসিয়াস তোমাকে ভালো করতে পারে নাই, বাবা তোমাকে কে ভালো করে দিয়েছে? ওই মেয়ে কেঁদে কেঁদে বলে, বাবা গতকাল রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী নুরুন নবী মক্কার জমিনে খোদার কুদরতের চাঁদকে আপনাদেরকে ইশারা করে 2 টুকরা করে দিয়েছেন, ওই নবী ওখানে আমি সেটা দেখেছি। শুধু তাই নয়, ওই দয়াল নবী ওইখান থেকে আমাদের এই রাজপ্রাসাদে তশরিফ এনেছে, তশরিফ এনে তার নবুয়তের হাতকণা আমার শরীরে মালিশ করে দিয়েছে। ও মা, তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তোমার বাবা আমি নবীর সাহাবী হয়ে গেছে, তুই আর অসুস্থ থাকিস না, তুই ভালো হয়ে যা। আমি ভালো হয়ে গেলাম, বিছানা থেকে উঠে বসলাম, শুধু বসেছি তাই না, বাবা যাই নবীর কালমা পড়ে তুমি নবীর সাহাবী হয়ে গেছো, আমি তোমার মেয়ে ওই নবীর কালমা পড়ে আমি ওই ঈমানদার হয়ে গেলাম। প্যারা হাজিরিন, ওই শেষ কথা হলো ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ওই রাতেই আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল খানায় কাবার মাঠে গিয়ে 1 টুকরা মাটি নিবা, মাটিটা নিয়ে আমার রসুলের হাতে দিবা, আমার রসুলকে বলে দিও আমার নবী যেন মক্কার চতুর্দিকে মাটিটা এভাবে মিশিয়ে মিশ করে মেরে দেয়, কারণ আজকে 300 মক্কার কাফের যুবক আমার নবীর গড়কে ঘেরাও করে ফেলেছে, সকাল যখন হবে আমার রসুলকে বের করে এরা শহীদ করে দেবে। এই কারণে আমি আল্লাহ বলছি, ও জিবরিল তুমি একটা কাজ করো, গিয়ে আমার রসুলকে বলে দাও। আমার নবীকে বলে দিলেন, খানায় কাবার 1 মুষ্টি মাটি দিলেন, আমার রসুল মাটিটা হাতে নিলেন, কিভাবে মারবো আমার রসুলকে বলে দিলেন, জিবরিল আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিন শরীফ পড়ে এই বালির মধ্যে ফুঁক দিয়ে বালিকারা আপনি মেরে দেবেন, আর আল্লাহ পাক সমস্ত কাফেরদের চোখে চোখে এইগুলি লাগিয়ে দিয়ে তাদেরকে অন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এরা অন্ধ হয়ে যাবে, এই ফাঁকে আপনি বের হয়ে মদিনা শরীফ চলে যাবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার রসুল মৌলা আলী শের খুদাকে নবীর বিছানায় শোয়ে রাখলেন। নবীজি ওই মাটিতে ফুঁক দিয়ে দরজা খুলে মেরে দিলেন। সমস্ত কাফেরেরা, কাফেরদের যুব সমাজ, এরা সবাই আধা হয়ে গেল। আমার রসুল সিদ্দিকা আকবরকে নিয়ে আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত আমার রসুল ওই গারে সুরের দিকে, আমার নবী মদিনা শরীফের রাস্তা ধরে আমার নবী যেতে যেতে গারে সুরের মধ্যে গিয়ে অবস্থান করলেন। ওখানে রসুল পাক 3 দিন 3 রাত আমার নবী ওখানে অবস্থান করলেন। আমার রসুল 3 দিন কিছু খায় নাই, আমার রসুল 3 দিন কিছু খায় নাই। উম্মে মাবাদ নামে ওই এলাকায় একজন মহিলা বসবাস করত। আমার নবী 3 দিন পরে যখন গারে সুর থেকে বের হলেন, বের হয়ে মদিনার রাস্তা ধরে আমার নবী মদিনায় চলে যাবে, ওই মেয়েকে বলল, এ উম্মে মাবাদ তোমার ঘরে কি কোনো ছাগল টাগল আছে? ইয়া রাসূলুল্লাহ আছে, আমার একটা জীর্ণ মেরা ছাগল আছে, এর কোনো বাচ্চা নাই, এর উলানে কোনো দুধ নাই। আমার রসুলকে এভাবে বললেন। আমার পেয়ারা নবী মুস্তাফা উম্মে বাদকে বলেন, হে উম্মে বাদ তুমি একটা কাজ করো, তোমার ছাগল চানাটা নিয়ে এসো, একটা বাটি নিয়ে এসো, আমি দুধ দোহন করব। উনি
জীর্ণ শীর্ণ এই ছাগল চানাটা নিয়ে আসলেন। নবীজি নিজেই দেখতেছেন তার উলানে দুধ নাই। আমার পেয়ারা নবী নিচে কলসি রাখলেন। আমার নবী যখন উলানের দুধের পাটের দুধ যখন রসুল পাক ধরেছে, আল্লাহ সেই ছাগলের উপরে এত রহম করেছে, দুধ পড়তে পড়তে পুরো কলসিটা ভর্তি হয়ে গেল। উম্মে বাদ বলতেছে, আমার এই ছাগলের দুধ বিক্রি করে করে আমি পয়সাওয়ালা হয়ে গেছি। আমার নবী দুনিয়ার জমিন থেকে 63 বছর বয়সে চলে গেলেন। এরপর সিদ্দিক আকবর চলে গেলেন। এরপর উমর ফারুক আজম 10 বছর পর্যন্ত দুনিয়ার শাসন চালিয়েছেন। এই পর্যন্ত আমার এই ছাগলটা দুনিয়াতে জীবিত ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হলো ওয়ায়াম করুনা, এরা গোপন কৌশল করেছে। এরা গোপন কৌশল করেছে কিভাবে আমার রসুলকে শহীদ করবে। ওয়ায়াম করুন আল্লাহ, আল্লাহ পাক বলে বিয়াদব, বিয়াখলের বাচ্চা, এ দুশ্মন আমার নবীর বিরুদ্ধে রসুলকে শহীদ করার জন্য গোপন কৌশল করস। আমি আল্লাহর কাছে কি কৌশলের অভাব আছে? বলেন না, কৌশলের অভাব আছে? কৌশলের অভাব নাই। আল্লাহর কুদরতের হাতে একটা কৌশল করলেন। আমার রসুলকে আল্লাহ কৌশল করে কি করলেন, এরা সবাই মক্কায় আমার নবীকে জমজমাটভাবে শহীদ করার জন্য এরা বসে আছে, আর আল্লাহ নিরাপদে আমার নবীকে মদিনায় পৌঁছে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন উত্তম কৌশলকারী। আল্লাহর চেয়ে এত বেশি উত্তম চমৎকার এই রকমের গোপন কৌশল, গোপন সিদ্ধান্ত নেওয়ার মতন কেউ নাই। ইবলিশ বলে আমার আছে। ইবলিশের শয়তান ইবলিশ। আমাদের দেশের মধ্যে মিলাদুন নবীকে বেদাত বলে যে এরকমের ইবলিশ আছে না নাই? এদের কি এলমের অভাব আছে? এই এলম দিয়ে এরা আমার নবীর মিলাদুন নবীকে বেদাত বলে। আর মুস্তাফার আশেক আমরা যারা আছি, আমার ভাই, আমার প্রিয় বন্ধু মঈনুদ্দিন কা মামুন আল কাদরি, এত বড় মুহাদ্দিস, আমরা মাঠে ময়দানে আছি, নবীর প্রেমিকেরা আমরা মাঠে ময়দানে আপনাদেরকে যখন নিয়ে আমরা বসি, তখন আমরা বলে যাই, হে নবীর প্রেমিকেরা, আশেকরা, এরা বেদাত বলেছে। আর আমরা বলতে চাই এটা বেদাত নয়, এটা মুস্তাফার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য একটা মহান ইবাদত। শুধু একটা আয়াতের অর্থটা করতে পারলাম, তাও সংক্ষেপে, অনেক কিছু বলতে পারি নাই, সময় অনেক দরকার। সামনে যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে এতটুকুতেই আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেকের খেদমত, ভাইদের আয়োজন, আমার আকবর ভাই সহ আর রনি ভাই সহ অনেকেই অনেক কষ্ট করেছেন, মাহফিল সাজিয়েছেন। আল্লাহ উত্তর দিন এই মাহফিলকে আরো জাঁকজমক করে দেখ। জোরে বলেন না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।